গাছে কে রে? ও তুই গাছে উঠে কোটা দিয়ে ঝাঁকি দিয়ে আম পাড়তে হচ্ছে, এত বড় গাছ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলুন সবাই আম কুড়াই। এদের সাথে দেখেন কতগুলো আম কুড়ানো হয়েছে। আমগুলো অনেক মিষ্টি, কিন্তু আমগুলো পারা যায় না, সারাদিনই ঠুসঠাস ঠুসঠাস পড়তেই থাকে। এই তো আম পাড়ার পরে আরও কিছু আম এখানে ঘরও ছিল। এই আমগুলো কি করা হবে জিজ্ঞেস করার পরে বলছে আম কিছু জুস করে রাখা হবে, মানে পিউরি করে রাখা হবে, বাকি কিছু আম খাবে। আর এদিকে দেখেন কিছু আম কেটে ছাগলকে কেটে দেওয়া হয়েছে। এত আম হয়েছে, ছাগলও খায়, মানুষও খায়, পাগলও খায়, সবাই খায়। আমগুলো কিন্তু অনেক মিষ্টি। এখানে ল্যাংড়া আম আছে আর লকনা আম আছে। আচ্ছা, তারপরে এই যে একটা খরগোশ, খরগোশটাকে আমার ভাস্তি পালে, বলেছি না এর নাম পরশ, ভালোই লাগে। আর এখন এত সবজি হয়েছিল এই ঈদের মধ্যে, এই সবজিগুলোকে বাজারে বিক্রি করা যাচ্ছে না, আড়তে দেওয়া যাচ্ছে না, সব কেটে কেটে গরু আর ছাগলকে খাওয়াচ্ছে। গরু ছাগলও মনে হয় এখন আর সবজি খেতে চায় না, চাবাই চুবাই ফেলে দেয়। তো আমার ভাস্তায় এই যে এটা দিয়ে কাটছে, কেটে কেটে ছাগলকে দিচ্ছে। ছাগল আবার একটু ছোট ছোট কেটে দিলে একটু খায়, তাও তো ফেলেই দেয়। এখন চিন্তা করছে কোন একটা কাঁঠাল আমি বাসায় নিয়ে যাব, যেহেতু বাসায় চলে যাব, তাই যাওয়ার আগে একটু ডালের বড়া খাবো, তাই ডাল ভিজাতে চলে আসলাম। খেসারির ডাল দিয়ে গন্ধ বদলে পাতার বড়া খেতে কিন্তু অনেক মজা, তাই ডালটা ভিজিয়ে দিয়ে আমরা পাতা তুলতে যাব। তাই টিউবওয়েলে চলে আসলাম ডালটা ভিজাবো বলে। আমাদের পানির মেশিন আছে, কিন্তু সেটা একবারে টাঙ্কিতে তোলা হয় না। এই তো যাই হোক, ডালটা ভিজিয়ে দিলাম, এবার চলে আসলাম পাতা তুলতে। এই তো এটা হচ্ছে গন্ধ ভাদালের পাতা, অনেকে অনেক নামে চিনতে পারেন। এই পাতাটা দিয়ে বড়া খেতে অনেক ভালো লাগে। আবার যদি অসুস্থ হন, জ্বর আসে, এই পাতা দিয়ে বড়া খেলে মুখে রুচি হয়, ছোট থেকেই শুনে আসছি। পাতাটার কিন্তু একটা গন্ধ আছে, মানে দুর্গন্ধ রান্না হয়ে গেলে সেটা থাকে না। তো বাঁশবাগানের এই যে চারপাশ দিয়ে দেখছেন, এটা আমাদের বাড়ির ভিটার। নতুন নতুন অনেক বাঁশ হয়েছে। যারা যারা বাঁশকুড়ুন খেতে চান চলে আসতে পারেন, কিংবা অর্ডার দিতে পারেন আমার পেজে, আমি সাপ্লাই দিয়ে দিব। ব্যাস, জাস্ট খালি আপনারা ডেলিভারি টাকা দিয়ে নিয়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, বাসায় চলে যাব, খুব একটা ভালো লাগছে না, তাই রেডি হয়ে এই তো স্টেশনে চলে আসলাম। স্টেশনে গাছটা এত সুন্দর ছায়া দিয়েছিল এই রোদ্রের মধ্যে, তাই আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে রেখে দিলাম। তারপরে বাসায় আসার পরে তো আমার ডেইলি রুটিন শুরু হয়ে গেছে। এই যে দুইজনের এবার লাফালাফি ঝাপাঝাপি চলতেই থাকবে। তারপরে আমি কি করব, একটু পুঁই শাকের ঝোল করে নিলাম দুপুরের জন্য। তো পুঁই শাকের যেহেতু ঝোল করেছি, আমার ছেলে মেয়ে খাবে কিনা জানি না, আমার আবার একটু ঝোল ঝোল ভালো লাগে। আর এদিকে একটু কাঁকরোল ভাজি করে নিচ্ছি। কাঁকরোল ভাজি দিয়ে বাচ্চারা বেশ ভালো পছন্দ করেই ভাতটা খাবে। আর কাঁকরোল ভাজি এভাবে উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে ভাজি করলে বেশ ভালো লাগে। আর একটা ভাজি আছে যেটা একটু সাদা সাদা করে ভাজি করে, সেটা আর একদিন দেখাবো। এই তো আমার কাঁকরোল ভাজি করা হয়ে গেছে। এখন আমি একটু ভাত নিয়ে আমার মেয়েকে খাইয়ে দিব। মেয়েটা জার্নি করে এসেছে, ওর একটু ভাত খেলে ভালোই লাগবে। তো মেয়েটাকে প্রথম গাল ভাত মুখে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, বলছে আম্মু ভালো হয়েছে। তো নাও না, সে আবার ঠেলে আমাকে দিল। তো আমি খেয়ে দেখছি আসলেও মজা হয়েছে। তো রান্নাবাড়ি যেহেতু হয়ে গেল, তো ভাবলাম রাতের জন্য একটু গোশ রান্না করে রাখি, তাহলে সকালেও হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর সবাই ভালোবেসে আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।